আসসালামু আলাইকুম। তমা এক্সক্লুসিভে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমি একটি মক কোস্টার তৈরি করে দেখাবো। তো এর জন্য এখানে আমি 9টা সুতা নিয়ে নিয়েছি। আর হুক ইউজ করব আমি 1.50 mm এর। আপনারা চাইলে 1.60 কিংবা 1.75 mm ও ইউজ করতে পারেন। তো এখানে শুরুর দিকে আমি এই যে এভাবে করে নটটা দিয়ে এই যেভাবে একটি চেইন নিয়ে নিব। তারপর আমি এখানে 1 2 3 এবং চারটি চেইন নিয়ে নিব। চারটি চেইন নেওয়ার পরে প্রথম যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে একটা স্লিপ স্টিচ করে নেব। এই যে এরকম করে নেক্সট রাউন্ডের জন্য 1 2 3। দেখুন আমি কিন্তু এখানে 3টা চেইন করে নিয়েছি। এখন আমি এর ভিতরে ডাবল ক্রোশে করে নেব। টোটাল আমার 12টা ডাবল ক্রোশে প্রয়োজন হবে। যেহেতু 3টা চেইন করেছি, 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশে, তো বাড়তি আমি আরো 11টা ডাবল ক্রোশে এখানে করে নেব। তো এখানে গুনে গুনে আমাদেরকে 12টা ডাবল ক্রোশে করে নিতে হবে। এখানে 3টা হয়েছে, 4 5 6 7 8 9 10 11 12। তো দেখুন এখানে কিন্তু আমাদের এই যে 3টা চেইন নিয়েছি, এই 3টা চেইন সহই কিন্তু টোটাল 12টা ডাবল ক্রোশে হয়েছে। এখন আমি শুরুতে যে 3টা চেইন নিয়েছি এই 3 নাম্বার চেইনের মধ্যে এভাবে করে আমি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমাদের থার্ড রাউন্ডের কাজ। থার্ড রাউন্ডে আমি এখানে যে 12টা ডাবল ক্রোশে করেছি তার ডাবল 24টা ডাবল ক্রোশে করব। তো এখানে আবারও শুরুতে আমি 3টা চেইন নিয়ে নিয়েছি এবং সেম ঘরেই আমি আর একটা ডাবল ক্রোশে করে নিলাম। তারপরে পরে যে ঘরটা আছে সেখানে 1 2 দুইটা ডাবল ক্রোশে, তারপরের ঘরেও 1 2 দুইটা ডাবল ক্রোশে। এখানে কিন্তু আমাদের যে 12টা ডাবল ক্রোশের ঘর আছে প্রত্যেকটা ঘরের উপরে আমরা দুইটা দুইটা করে ডাবল ক্রোশে দিব। আপনারা একটু ভালোভাবে ঘরগুলো খেয়াল করে করে কাজটা করবেন, না হলে যদি একটা ঘরও কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু কাজের প্যাটার্নটা মিলবে না। কুশি কাটার ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালোভাবেই খেয়াল রাখতে হয়। আর সব সময় কাজের টানটা এক ধরনের রাখবেন, মানে খুব বেশি টান কিংবা খুব বেশি লুজ করে কাজটা করবেন না, তাহলে দেখা গেছে যে ঘরের যে একটা নির্দিষ্ট সাইজ থাকে সব দিক থেকে কিন্তু সমানভাবে হয় না। যে পাশে টানটা বেশি রাখবেন ওই ঘরটা ছোট এবং যেই ঘরটা একটু বেশি ঢিল রাখবেন ওইটা বড় হয়ে যাবে বা শেপটা ভালো আসবে না। তো দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে মোটামুটি আমার এই রাউন্ডের কাজটা করে নিয়েছি। আসলে খুব বড় বড় কাজগুলোর গ্যাপে গ্যাপে যখন এই ছোট ছোট কাজগুলো করা হয় তাহলে দেখা গেছে যে একটু বোরিংনেসটা কমে যায়। খুব বড় প্রজেক্ট হাতে নিলে একটা কাজই করতে গেলে আমাদের দেখা গেছে যে একঘেয়েমি চলে আসে। তো এই যে দেখুন এখানে আমি যে 3টা চেইন নিয়েছি শুরুর দিকে, এই 3 নাম্বার চেইনের মধ্যে আমি এখানে এভাবে করে স্লিপ নট দিয়ে জয়েন করে নিয়েছি। তারপরে রাউন্ডের জন্য এই যে দেখুন
প্রথমে 12টা করেছি, তারপরে 24টা করেছি। এখন প্রথম ঘরে আমরা এই যে একটা ঘরেই 2টা ডাবল ক্রোশে করব এবং তারপরের যে ঘরটা আছে সেখানে একটা ডাবল ক্রোশে করব। তারপরের ঘরে আবারও 1 2 2টা ডাবল ক্রোশে, তারপরের ঘরে একটা। এখানে দেখুন 2টা একটা 2টা একটা আবারও 2টা। তো এই রাউন্ডের কাজটা মূলত আমাদের এভাবেই করতে হবে। আমি আবারও একবার বলে দিচ্ছি, প্রথমে আমরা 4টা চেইন নিয়ে জয়েনিং করে সেই রিংটার মধ্যে 12টা ডাবল ক্রোশে করেছি, তারপরে 12 দুগুণে 24টা করেছি। এখন প্রথম ঘরে যদি 2টা করি, পরের ঘরে একটা, তারপরে 2টা একটা 2টা একটা, এরকম করে স্টেপ বাই স্টেপ আমরা করে যাব। এই যে এখন একটা করেছি, তারপরের ঘরে আমাদেরকে 2টা ডাবল ক্রোশে করতে হবে, তারপরে আবার একটা, তারপরের ঘরে 1 2, তারপরে একটা, তারপরে 1 2। এই যে কাজটা খুবই সহজ আর খুবই স্যাটিসফাই হওয়া যায় কাজটা করে, কেননা খুব বড় কাজগুলো করতে কিন্তু আম, অনেকটা সময়ের ব্যাপার, তার মধ্যে কাজ শেষ করার একটা তাড়া থাকে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে ছোট ছোট কাজ খুব অল্পতেই শেষ হয়ে যায়। দেখেও একটা শান্তি যে না, আমি কাজটা ধরলাম আর শেষ হয়ে গেল। তো ভাবলাম যে আপনাদের সাথে এই ছোট ভিডিওটা শেয়ার করি। দেখুন আবারও এখানে একটা, পরের ঘরে হচ্ছে 1। আমি কিন্তু ভিডিওটা কোনো কাটছাট করছি না, যা আছে অ্যাজ সেম এজ ওইভাবে দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটা স্টেপ আপনাদের সাথে দেখিয়ে করার চেষ্টা করছি, যেন ভুল ত্রুটি যদি হয়েও যায় মাঝে মধ্যে, যেমন আমাদের যে একদমই প্রফেশনাল কোনো ভুল হবে না এমনটা না, 1-2টা ঘর কম বেশি আমাদেরও হয়ে যায়, মানুষ মাত্রই ভুল। কিছু কিছু সময় সেটা ব্যাকআপ দেয়া যায়, কিছু সময় আবার ওইটাকে মিলিয়ে নিতে হয়। তো আজকে দেখি কাজটা করতে করতে কতটুকু যাওয়া যায়, যদি এরকম কোনো কিছু হয় অবশ্যই আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখুন কাজ করতে করতে কিন্তু আমি লাস্টের দিকে চলে এসেছি। এখন আমার জয়েনিং করতে হবে, তো এখানে আমি 3 নাম্বার চেনের মধ্যে জয়েনিংটা করে নেব। তো এখন আমি নেক্সট রাউন্ডের কাজ শুরু করব। 1 2 3, শুরুতে 3টা চেইন নিলাম, নিয়ে সেম ঘরেই এই যে আর একটা ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপরে 1 2, 2টা চেইন নিয়ে আবারও সেম ঘরে 2টা ডাবল ক্রোশে করে নিব। তো দেখুন এখানে আমি একই ঘরে 2টা 2টা 4টা ডাবল ক্রোশে করে নিয়েছি, আর মাঝখানে আমার 2টা চেইন হয়েছে, মানে 4টা ডাবল ক্রোশে আর মাঝখানে 2টা চেইন। তারপরে আর কোনো চেইন বা কোনো কিছু করব না, সরাসরি লুপটা নিয়ে নিচে থেকে এই যে দেখুন এখানে কিন্তু কাজ হয়েছে, এখানে 1 2, 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে আবারও 2টা ডাবল ক্রোশে, সেম ঘরে 2টা চেইন, আবারও 1 2। তো দেখুন এভাবে কিন্তু আমাদের কাজটা করে যেতে হবে। নিচে থেকে 2 ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে 1 2, 2টা চেইন, সরি 2টা ডাবল ক্রোশে 2টা চেইন, আবারও সেম ঘরে
দুইটা ডাবল ক্রোশে, আবারও নিচে থেকে 2 ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে দুইটা ডাবল ক্রোশে, দুইটা চেইন, সেম ঘরে 1 2। তো দেখুন কাজটা কিন্তু এভাবে সম্পূর্ণটা আমরা করে নেব। আবারও 1 2, দুইটা ডাবল ক্রোশে, দুইটা চেইন, আবারও সেম ঘরে দুইটা ডাবল ক্রোশে, আবারও 3 নাম্বার ঘরে 1 2, দুইটা ডাবল ক্রোশে, দুইটা চেইন, আবারও সেম ঘরে দুইটা ডাবল ক্রোশে, আবারও 3 নাম্বার ঘরে 1 2, দুইটা ডাবল ক্রোশে, দুইটা চেইন, আবারও সেম ঘরে 1 2, দুইটা ডাবল ক্রোশে। তো আমি এভাবে করেই বাকি যে ঘরগুলো আছে সেগুলোতে এভাবেই কাজটা করে নেব। প্রত্যেকটা ঘরে কিন্তু আমি নিচে 2টা ঘর বাদ দিচ্ছি আর 3 নাম্বার ঘরে চলে যাচ্ছি। তো আপনারা যারা আমার কাছে কুশি কাটা কাজ শিখতে চান তারা অবশ্যই অনলাইনে আমি কাজ শিখাচ্ছি। যারা শিখতে চান তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার যে ফেসবুক পেজ আছে তমা এক্সক্লুসিভ নামে, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। আমি লিংকটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যারা আমার হাতের এই পণ্যগুলো পারচেজ করতে চান তারাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং ফেসবুক পেজে আমার প্রত্যেকটা প্রোডাক্টসের ছবি এবং ডিটেলস দেয়া আছে। আর সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু দেয়া আছে, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমি একটা একটা করে ঘর করে নিচ্ছি। এই যে দেখুন মোটামুটি কিন্তু আমার কাজ অনেকটাই হয়ে এসেছে। 1 2, দুইটা চেইন, 1 2। আপনারা চাইলে এই কাজটা সামারিয়ান সুতা দিয়েও করতে পারেন। যদি সামারিয়ান দিয়ে করেন তাহলে হুক সাইজটা চেঞ্জ করতে হবে। যদি চিকন সামারিয়ান দিয়ে করে থাকেন তাহলে আপনারা 1.75 এর পরিবর্তে 2 mm কিংবা 2.5 mm ও দিয়ে করতে পারেন। আর সবচাইতে ভালো হয় সুইয়ের সাথে সুতাটাকে মিলিয়ে দেখে নিলে তখন আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। তো এই যে দেখুন আমার কিন্তু এখানে কাজটা কমপ্লিট হয়ে এসেছে এবং আমি এখানে 3 নাম্বার চেইনের মধ্যে এই যে জয়েনিং করে নিয়েছি। দেখুন কাজটা কিন্তু এরকম দেখাচ্ছে। এখন আমি এই মাঝখানের লুপে কাজটা করব, যার কারণে আমি এভাবে এই যে এখানে যেহেতু সুতাটা আছে এখান থেকে এভাবে করে স্লিপ নট দিয়ে দিয়ে এই যে একটা স্লিপ নট দিয়ে তারপরের ঘরে আরেকটা স্লিপ নট দিয়ে মাঝখানে এই যে চলে এসেছি। এখন 3টা চেইন করে নেব, করে এই মাঝখানের ঘরে 1 2, এখানে 3টা ডাবল ক্রোশে করতে হবে যেহেতু আমাদের আগে 3টা চেইন আছে, মানে সমান একটা ডাবল ক্রোশে। আর এখানে পরে 2টা ডাবল ক্রোশে করেছি, আবারও মাঝখানে আমি 2টা চেইন করে নেব। তারপরে আবারও আমি সেম ঘরেই 3টা ডাবল ক্রোশে করে নেব, 2 এবং 3। তো এখানে দেখুন আমি 3টা ডাবল ক্রোশে করে নিয়েছি। আবারও লুপ নিয়ে এখন জাস্ট মাঝখানে 2টা ঘর 2টা ডাবল ক্রোশে আর 2টা চেইন, যেই ঘরটা আছে এই যে 2টা চেইনের ঘর সেখানেই আমি 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন আর 3টা ডাবল ক্রোশে করে নেব। তো এটাই মূলত এই রাউন্ডের প্যাটার্ন। তো এই যে আমি কিন্তু একটা একটা ঘর করে করে নিচ্ছি। এখন পর্যন্ত আমার ঘরের
গোনায় কোনো ভুল হয়নি। শুরুর ৩টা রাউন্ডেই আপনার ঘরগুলো একটু বুঝে বুঝে করতে হয়। যদি একটা ঘর কম বেশি হয় তাহলে কোনো সমস্যা নেই। যদি একটার বেশি হয়ে যায় ছোট কাজের ক্ষেত্রে, তাহলে কাজটা কুঁচকে যাওয়ার কিংবা কাজটা ফিনিশিং না আসার সম্ভাবনা বেশি থাকে। তো এটা আপনারা একটু বুঝে নিবেন। তো এই যে দেখুন, এখানে আমি প্রত্যেকটা ঘরে এই সেম প্যাটার্নটা করে নিচ্ছি। 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, সেম ঘরে 3টা ডাবল ক্রোশে, এই যে দেখুন এভাবে কিন্তু এই রাউন্ড গুলো হচ্ছে। এখানে আমি প্রত্যেকটা ঘরেই 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, আবারও 3টা ডাবল ক্রোশে করব। তারপরের ঘরে গিয়ে 1, 2, 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, সেম ঘরেই 1, 2, 3, আবারও লুপ নিয়ে পরের ঘরে 1, 2, 3, আবারও 2টা চেইন, সেম ঘরে আবারও 3টা ডাবল ক্রোশে, 1, 2 এবং 3। এই যে দেখুন, 1, 2, 3, এখানে আবারও 1, 2, 3, 2, 3, আবারও 2টা ডাবল ক্রোশে, সেম ঘরে আবারও 2 এবং 3। এই যে দেখুন, কাজটা মোটামুটি আমার শেষের দিকে। আমি কিন্তু এখানে কোনো কাটছাঁট করে ভিডিওটা যেহেতু দেইনি, সম্পূর্ণই ইনস্ট্যান্ট বানানো হচ্ছে। হয়তোবা আপনাদের কাছে একটু বোরিংও লাগতে পারে। চেষ্টা করবেন ভিডিওটা না টেনে দেখার জন্য, কারণ কিছু কিছু ক্ষেত্রে স্কিপ করতে গেলে মিনিমাম 30 সেকেন্ড স্কিপ হয়ে যায়। এর মধ্যে কোনো ইম্পর্টেন্ট পার্ট যদি ছুটে যায়, সেটা আপনাদের জন্যই একটু সমস্যা হয়ে যাবে, যেহেতু এই কাজগুলো একদম পয়েন্ট পয়েন্ট দেখে করতে হয়, প্রত্যেকটা স্টেপ দেখে নিতে হয়। আমি একটু দ্রুতই করার চেষ্টা করছি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যেহেতু স্কিপ করছি না কোনো কিছু। দেখুন, এখানে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে 3 নাম্বার যেই চেইনটা আছে স্টার্টিং এর, সেখানে জয়েন করে দিলাম। তো এখন আমি আর একটা রাউন্ড বাকি, লাস্ট রাউন্ড, ওইটার কাজেই চলে যাচ্ছি। তো এখানে আমি প্রত্যেকটা ঘরের ভিতরে স্লিপ নট দিয়ে দিয়ে এভাবে করে আমি একদম মাঝখান পর্যন্ত চলে আসব। তো মাঝখানে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, স্লিপ নটের পরিবর্তে আপনারা চাইলে এই যে লুপটাকে নিয়ে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশে দিয়েও কাজটা শুরু করতে পারেন, বাট এই দুইটা ঘরে আপনাকে স্লিপ নট অবশ্যই দিতে হবে। তো 1, 2, আর শুরুতে যে একটা নিয়েছি ওইটা আমরা গণায় ধরবো না, টোটাল আমাদের 3টা নিতে হবে। নেয়ার পরে সেম ঘরেই আমি আরো
7টা ডাবল ক্রোশে করে দেব। 2 3 4 5 6 7। তো দেখুন এখানে আমি 7টা ডাবল ক্রোশে করেছি, এখানে এক্সট্রা আরো 8 9 এই যে টোটাল আমি 9টা ডাবল ক্রোশে করেছি। আবারও লুপটা নিয়ে পরের ঘরে চলে যাব। এই ঘরেও 9টা ডাবল ক্রোশে করে নেব। 2 3 4 5 6 7 8 এবং 9। এখানে 2টা চেনের যে স্পেস আছে প্রত্যেকটা স্পেসে আমি 9টা করে ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 6 7 8 এবং 9। তো এখন মূলত আমি প্রত্যেকটা ঘরেই 9টা করে ডাবল ক্রোশে নিব। আর এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার জন্য কিন্তু আমি কোনো রকমের চেইন বা কোনো কিছু করছি না, শুধুমাত্র লুপটাকে নিয়ে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। নরমালি আমরা যেভাবে ডাবল ক্রোশে করে থাকি, ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। 1 2 3 4 5 6 7 8 এবং 9। আবারও পরের ঘরে 1 2 3 4 5 6 7 8 9। এই যে দেখুন 9টা নেওয়ার পরে এভাবে করে লুপটা নিয়ে আমি সরাসরি পরের ঘরে চলে যাচ্ছি। কাজটা কিন্তু আমি কোনোভাবে টেনে করছি না, হালকা হাতে করে নিচ্ছি। কেননা এই কাজটা যত টেনে করা হবে ততটাই কাজটা জমে যাবে। খুব কম সংখ্যকই মানে টেনে করা হয়। কিছু কাজের প্যাটার্ন থাকে, ওইটা ফলো করেই করতে হবে। এক 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 এবং 9। এখানে আমি প্রত্যেকটা ঘরে এভাবে 9টা করে নিচ্ছি। 2 3 4 5
6 7 8 9 আবারও সরাসরি পরের ঘরে 1 2 3 4 5 6 7 8 9 আবারও পরের ঘরে 1 2 3 4 5 6 7 8 9 আর একটা লাস্ট ঘর বাকি আছে 1 2 3 4 5 6 7 8 এবং 9। তো দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ রাউন্ডের কাজটি আমি শেষ করে নিয়েছি এবং 3 নাম্বার যে চেইনটা আছে সেখানে এই যে লাস্ট একটা চেইন করে নিয়েছি। এখন আমি সুতাটা কেটে নিব আর এই যে এইভাবে করে লুপটা আমি বের করে নেব। তো এখানে আমার মার্ক পোস্টারটি কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখুন এটা কিন্তু হাতে টেনে সোজা করার প্রয়োজন হচ্ছে না, এটা খুব ইজি ভাবেই হয়ে গেছে। তো এখন আমি সুতাটাকে কিভাবে হাইড করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ভিতরে পিছনে যে লুপগুলো আছে এগুলোর ভিতর দিক থেকে এভাবে করে এটাকে এভাবে টেনে আমরা নিয়ে আসব। আনার পরে চাইলে আপনারা এখানেও গিট দিতে পারেন, বাট আমি একটু পিছন দিকে নিয়ে আসব। এই যে দেখুন এখানে কিন্তু হাইড করে দিয়েছি, এখানে আর কোনো সুতাই দেখা যাচ্ছে না। তো পিছনের দিকে এনে র্যান্ডম যে কোনো একটি ঘরের থেকে এভাবে করে লুপ নিয়ে এইভাবে করে এভাবে করে আমরা কেটে নিতে পারি এবং সুতাগুলোকে যে কোনো এক পাশে আবারও হাইড করে নিতে পারি। এটা জাস্ট এক্সট্রা একটাই, এটা না করলেও চলবে। তো দেখুন এই যে আর এপাশে সুতাগুলোকে আমি কেটে নেব, কেননা এটা এত লম্বা রাখার কোনো প্রয়োজন নেই। এটা আমি এদিক থেকে কেটে নিলাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরো ডিটেলসে যদি পারি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।